মধ্যে একটা মাল্টিমিডিয়া নিউজ করছেন তো আমার অত্র এলাকা যে আমার বাবার বয়সী চাচা মুরব্বী চাচা আমার পাশে বুয়াত আছেন তাদের একটা বক্তব্য নিয়েও এই মিডিয়াতে প্রচার করতে। তো আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমার সিলেটে চলাফেরা এবং আমি কীরকম চলাফেরা করলাম এবং আমি একটা সিগারেট পর্যন্ত খাই না। আমার পিছনে দাঁড়ানো আছে আমার এই অত্র এলাকার যুবক সমাজ, যুবক ভাইয়েরা, তারাও আপনার আজকে এই সম্বন্ধে কইবা। আগে আপনি আপনারা আমার চাচা একটু কইবা কালকের ঘটনাটার বিষয়, তারপর আমি বিস্তারিত কইব কালকে কি ঘটনাটা করছিলাম। আসসালামাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাল যে ঘটনাটা ঘটছে জুম্মা পরে আমরা আসলাম মোবারকপুরে জনজাতি আমরা এই নিচে আর একটা বাড়িতে গপ করি আর বাদে ফোন গেছে যে ইয়া বাড়ি ইয়া উলস্থল আরম্ভ হয়েছে আমার রাতন বাড়ি। ও আমরা বাড়তেই ফোন দিন ফোন ভাইয়া আমরা আইছি আইয়া দেখলাম যে গিয়া তারা কইছেন যে ডাকাইতে আইছে আমরা দেখাইছেন ওয়া ফাড়া বটেশ্বরের আমরা ক্যান্টনমেন্টের কিতাবার কিতাব ভাই জি ভাই এরা এই ওলা আমরা এলা কইছেন ইনো কিতা হয়েছে ওবা জিও ফাড়া কিতা ও কইছেন যে ওলা 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 আমরা জিও কিতা কিতি তারা আটকাইয়া নিছুন কি তারা মাইট দূর করছেন। ও আমরা বললাম মাইট দূর তিন তিনটে গরুর যে তালা তুলা বাঙ্গিয়া যে জিও করা বইন বাঙ্গনি ফুলিবা দিতে তো সবার আছে। এই যে টান যে কাল যে বুল বান্তি যে করাইয়া আমরা গাঁৱৰ মাঝে একটা জিও করলা পুলিশ জিও করলা একটা উল্টা পাল্টা যে খরিয়া গেলা এটা তোমরা এটা জিনিস তো আমরা বুঝছি না। এই যে ঘটনা করিয়া গেলা আমার কইলা খৌ আমি তো দেখলাম যে কিতা কিতি ওবাই তুকাইয়া বাহররা হবাই তুকাইয়া বার কররা আমরা তো মশা হলা মানে মেলিয়া চলছেন ছটি কিতা তো রাইত আমরা ওই দিতে সারা আঞ্চলিকাই আমরা পছন্দ ও বলি আমার শেষ। চাচা আমি এই ধরনের লোক নি বা এরকম না না এই ধরনের লোক তুমি এইটা জিনিস কোনোদিন ব্যবহার করছো বা আনছো যে বেচছো বা খাইছো আমরা দেখছি নাই যেরকম। ধন্যবাদ। প্রিয় সাংবাদিকবৃন্দ, কালকে আপনারা জানেন যে আমি কিন্তু নামাজও ছিলাম, নামাজও থাকা অবস্থায় একটু লেট হয়ে নামাজ শেষ হওয়ার পরে অন্যদিন আমি সাথে সাথে বাসাত করি, কিন্তু গতকালকে একটু লেট করার পরে আমি আস্তে আস্তে ধীরে বাসাতে দেখি আমার হই উল্লাস চলে এবং আমার বাসাত মেহমান আসলা, মেহমান সহ দস্তাদস্তি চলে। তখন আমার মাইন্ডে গেল আমার বাসার তো কেউ নাই, এরকম দস্তাদস্তি চলে আসলে কি। আমি আমার কেসিগেট ঢুকিয়ে আমি বাসার ঢুকছি, বাসার ঢুকার সাথে সাথে চিল্লাই কইরাম আমি সাংবাদিক অমুক কিতা হয়েছে আপনারা কোকা। তখন ৬-৭ জন মানুষ সিভিল বেশে, তারা কোনো পরিচয় দিয়েছে না। প্রথম প্রায় 10 মিনিটের মতো হইব তারা দস্তাদস্তি করে, আমার ছোটো ছোটো দুইটা বোন রয়েছে তারার সাথে দস্তাদস্তি করে, কোনো পরিচয় দিচ্ছে না। তো লাস্টে যখন যে আমি কইলাম না এখানে কোনো অকারেন্স ঘটে আপনি কোকা খেয়ে বা লাস্টে কইছি এক পর্যায়ে একজন মানুষ, ওনারে আমি চিনি না, বাট ওনার জেব তাকিয়া একটা শিশি বার করছেন খালা, বার কইরা এই যে এগুলা মাদক তোমার বাসায় মাদক পাওয়া যায়, তুমি মাদক ব্যবসায়ী। তখন আমি ওইটার সাথে সাথে কইছি আপনারা খেয়ে আগে কইন। তখন একজন ব্যক্তি বলছে যে আমরা গোয়েন্দা সংস্থার লোক, তো আমরা আপনার বাসা চার্জ করবো। আমি আপনাদের মাধ্যমে আজকে সারা দেশবাসীকে জানাই দিতে চাই, যদিও যদি ইনফরমেশন যায় একজন মাদক ব্যবসায়ী, তখন একজন মাদক ব্যবসায়ীর তল্লাশি কীরকম করা লাগে আপনারা মিডিয়া কর্মী আপনারা জানেন। এবং অত্র এলাকার মানুষ আছেন বা আমার বাসা তারা ঘেরাও করে আইয়া বইতো, তারপরে এলাকা মানুষ লিয়া বা স্থানীয় মেম্বার, ওয়ার্ড মেম্বার বা প্রশাসন নিয়ে তারা চেকপোস্ট করলে তো আমরা বিশ্বাস করতাম যে প্রশাসন আসছে। যখন তারা ইচ্ছাগতভাবে আইয়া আমার দুই ছোটো বোন, আমার একজন মেহমান বাসাত ছোটো বোন জামাই, তারা এক দরজা রাখিয়েও তারা খেবা খারা উপরে উঠে গেছে। উপরে উঠার পরে একের পরে অর্থাৎ আমার যে আজকে আপনারা দেখছেন আমার প্রত্যেকটা রুম ভাঙচুর করা হয়েছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমার। এর বাদে একটা স্টিলের মধ্যে আমার ইয়ে আসছিল প্রায় 37,000 টাকা, 2 ভরি স্বর্ণের মতো আসলে আমার আম্মায় রেখে যাওয়া আমার লাগি। তারপরে এগুলা খেবা খারা নিছে আমরা জানলাম না। আমার বেটর তলে যে টাকাটা আছিল 15-16 হাজার টাকার মতো, এই টাকাটা আমি পাইছি এবং আমার যে বাসা থাকি মোবাইল এবং ল্যাপটপ আরও সরঞ্জাম যা কিছু আছে সব কিছু আমি পাইছি। আমি আজকের এই সংবাদের মাধ্যমে ধন্যবাদ জানাই, বিশেষ করে যে সত্য আজও বেঁচে আছে। সত্য বেঁচে থাকার কারণেও বর্তমান পরিস্থিতি পুলিশের অবস্থা জানেন, কিন্তু যে পুলিশ, আমি ধন্যবাদ জানাচ্ছি যে পুলিশ কমিশনার সিলেটের পুলিশ কমিশনার মহোদয় সহ এডিসি এবং বিশেষ করে শাহপরান থানার ওসি মহোদয় মনির ভাই যে অক্লান্ত পরিশ্রম করে এবং সেই সারাটা রাত তারা রমজান মাস এবং তারা সেই সঠিক তদন্ত করে। আপনারা জানেন যে আমি আমার বাবারে নিয়ে নিজে সারেন্ডার করছি সেনাবাহিনীর ক্যাম্পে। যাওয়ার পরে আমি বিষয়টা বিস্তারিত বাঙ্গিয়া হওয়ার পরেই
তারা বুঝতে পারেছে, তারা সাথে সাথেই কিন্তু পুলিশের কাছে হস্তান্তর করছেন, পুলিশে বিষয়টা তদন্ত করার জন্য। যেহেতু এটা পুলিশ কেস, যে কোনো বাসায় যদি মাদক হয় তাহলে এটার দায় দায়িত্ব এলাকা পুলিশে দেখবে। তো যাই হোক, এরপরে আপনারা দেখছেন যে আমার বৈনান্তের লগে যে হাতাহাতি দস্তাদস্তি করে, আসলে কোনো বাসায় যদি চেকপোস্ট হয় বা কোনো মহিলার উপরে ইয়ে করা হয় তাহলে মহিলা পুলিশ থাকা লাগে, কিন্তু মহিলা পুলিশও নাই, যার কারণে একটা অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যে হই হুল্লা। এবং আপনারা জানেন বর্তমানে দেশের অবস্থায়, দেশও কিন্তু ডাকাত আতঙ্কে সবাই রয়েছে। তো মনে করছেন যে হয়তো নামাজের টাইম, ডাকাতও ঢুকতে পারে, তখন সে বা খারাপ ডাকাত করে চিৎকার মারে, তখন আমার শুভাকাঙ্ক্ষী কজন আইয়া আমার পাশে দাঁড়ায়। আমি অত্র এলাকার মানুষের মানে কৃতজ্ঞতা প্রকাশ করেও পারবো না, কারণ আমি আজকে দেখতে পারলাম যে আমার এই ঘটনায় যে আমার এলাকাবাসী এবং আমার যুব সমাজ আমাকে কতটুকু বালা পায়। তো আমি আপনাদের মধ্যে একটাই বলতে চাই, আপনি ভালো চলাফেরা করেন, আপনি ভালো জায়গায় থাকেন, আপনি ভালো আপনি অবশ্যই আপনার অত্র এলাকার মানুষ এবং ভালোবাসেন।